দিন আসবে পুরোপুরি ভাবে দিনের লাইন থেকে, দিনদারি লাইন থেকে দিন কোনদিনই চলবে বদ্রির লাইন থেকে বেদির লাইন থেকে আসতে পারে না। ওই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার উপর রহম করেছিলেন, করম করেছিলেন, ফজল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান নামে একটা মাস দিয়েছিলেন। সেই রমজান মাসে কত মানুষ রাতে থেকেছে, দিনে কোরআন তেলাওয়াত করেছে, রোজা রেখেছে, আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 রোনাজারি করে কি করেছে, নিজের গুনাহকে মাফ করেছে, কে নিজের মালকে সহি মাল খরচা করেছে, ইফতার করিয়েছে, সাদকা করেছে, খায়রাত করেছে, যাকাত আদায় করেছে, কত রকমের আমল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে, আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। দোস্ত বুজুর্গ, এই রমজান মাস আমরা পেয়েছিলাম, এই রমজান মাস পরবর্তীতে আর পাবো কিনা আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না, হয়তো আমাদের সাথে গত রমজান যারা ছিল তারা এই রমজান আমাদের ছিল না, আর আগামী রমজানে আমরা থাকবো কিনা কেউ জানি না। দোস্ত বুজুর্গ, ওই মানুষটা জ্ঞানী, ওই মানুষটা বুদ্ধিমান যে হিসাব হওয়ার আগে হাসিবু ক্বাবলা তুহাসিবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি করো, নিজের হিসাব লাগাও, তোমাদের হিসাব তোমার পূর্বে হিসাব করে নাও। দোস্ত বুজুর্গ, একটা মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত নেকির কাজ করেছে, কত সেজদা করেছে, কত জিকির করেছে, কত তেলাওয়াত করেছে, কত আল্লাহর ধারে সময় কাটিয়েছে, কত মানে কোরআন তেলাওয়াত করেছে, সকাল থেকে হিসাব লাগিয়ে নিয়ে রাতের শোয়ার আগে, আর রাতের শোয়ার আগে যখন শুতে যাবে তখন এই হিসাব লাগিয়ে দেবে যে আমার দ্বারায় কত গুনাহ হয়েছে, আমার দ্বারায় কত অন্যায় কাজ হয়েছে, আমার দ্বারায় কত গায়ের মেহরবানি থেকে আমার নজর পড়েছে, কত মিথ্যা বলেছি, কত গীবত করেছি, কত পরনিন্দা করেছি, কত পরচর্চা করেছি। এটা যখন শোয়ার পরে, শোয়ার আগে যখন মানুষ ধ্যান নিয়ে আর নেকি এবং গুনার দিকে দুটো যখন মায়ানা করে, মুজাহাদা করে, দেখে যে আমার কত নেকির কাজ হলো, আমার কত গুনার কাজ হলো, গুনাহ থেকে কি করে নেকি হলে শুকর আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমার তৌফিক দিয়েছিলেন, আপনি আমাকে সমর্থন দিয়েছিলেন, আপনি আমার নেকি করার তৌফিক দিয়েছেন, নেকি করতে পেরেছি, আল্লাহ আমার তেলাওয়াত করার তৌফিক দিয়েছিলেন, তেলাওয়াত করতে পেরেছি, আল্লাহ আপনি জিকির করার তৌফিক দিয়েছিলেন, জিকির করেছি, আর গুনাহ যখন হয়ে গিয়েছে গুনাহ থেকে কি করবে, ক্ষমা চেয়ে নেবে, আল্লাহর কাছে তওবা করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবাদের নিয়ে সাহাবাদের সামনে কথা বলছেন, বয়ান করছেন। রাসূলুল্লাহ বলেন দেখো আমার সাহাবীরা, এই দরজা থেকে একটা জান্নাতি আসবে। সাহাবীর হাত তাকিয়ে আছে, তিনি দেখছেন মানে উযু করে হাত থেকে টপ টপ করে উযুর পানি পড়ছে, জুতো হাতে আছে, জুতো রাখলে দুই রাকাত নামাজ পড়লে বার হয়ে গেলেন। দ্বিতীয় দিন ফের বললেন দেখো আমার সাহাবীরা, এই দরজা থেকে একটা জান্নাতি আসবে। দ্বিতীয় দিন ওই অবস্থায় যে আসবে, তৃতীয় দিন দেখলেন রাসূলুল্লাহ বললেন এই দরজা থেকে একজন জান্নাতি আসবে। তৃতীয় দিন আসার পরে 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে একজন সাহাবী তার দিলে একটু আরমান হলো, আশা জাগলো যে ওই মানুষটা কি আমল করে তার সাথে কিয়ামত হবে, কিরকম জিকির করে, কিরকম তেলাওয়াত করে, কিরকম কিয়ামুল লাইল করে, কিরকম আল্লাহ তাআলার ধ্যানে রাত কাটায়, 24 ঘন্টা আমি তার